Unity in variety is the plan of the nature, and the Hindu has recognized it. Every other religion lays down certain fixed dogmas and tries to force society to adapt it. এইখানেই হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের পার্থক্য। হিন্দু ধর্ম জোর করে না। যেমন কর্মজগতে বিভিন্ন রকম কর্ম থাকলে সেটাকে উৎকৃষ্ট কর্মজগৎ বলবে। সবাই যদি একই রকম কর্ম করে সেটাকে তো আর উৎকৃষ্ট কর্মজগৎ কেউ বলবে না। যখন বিভিন্ন রকম কর্ম থাকে কর্মজগৎকে আমরা বৈচিত্র্যময় যত হয় তত বলি উৎকৃষ্ট কর্মজগৎ। সেরকম সাধনার জগতেও যত ভিন্ন ভিন্ন পথ থাকবে সেই ভিন্ন ভিন্ন পথে মানুষের প্রকৃতি ভিন্ন, সেখানে সমস্ত সবাই পৃথিবীর একটি পথকে স্বীকার করে নেবে এবং সেই পথেই ঈশ্বরের কাছে যাওয়া যায়, অন্য কোনো পথ সম্ভব নয়। এই দর্শনের জায়গাতেই হিন্দু ধর্মের উদারতা। এইখানেই যে মধ্যপ্রাচ্যের যে ধর্ম, পশ্চিম এশিয়ার যে ধর্ম, একই ধাঁচের ধারা, এই দুটো চিন্তনের মধ্যে এই জায়গাতেই পার্থক্য রচনা করা যাচ্ছে। একটি পথ যে সবাইকে একমত এক পথে চলতে হবে, অনেকটা রেজিমেন্টেড, আরেকটা বৈচিত্র্যময়, যে যার প্রকৃতি মতো পথ বেছে নেবে। তাই বহুকাল আগে হিন্দু ধর্ম, স্বামীজি তার পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে বলছে, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারাটা হিন্দু সবচেয়ে আগে বুঝেছিল। ইট places before society only one code which must fit Jack and John and Henry all alike. অন্যান্য ধর্ম একটি পথের কথা বলে এবং সেই পথেই সবাইকে চলতে হবে। If it does not fit John and Henry, he must go without a coat or to cover his body. হয় তোমাকে ওই পথে চলতে হবে, নয় তোমাকে পরলোক গমন করতে হবে। দুই রাস্তার মাঝখানে কোনো তৃতীয় রাস্তা নেই। The Hindus have discovered that the absolute can only be realized or thought of or stated through the relative, and the images, crosses and crescents are simply so many symbols, so many pegs to hang the spiritual ideas on. এই হিন্দুই প্রথম বুঝতে পেরেছিল যে যত মত তত পথ, ভিন্ন ভিন্ন পথ দিয়ে এলেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছচ্ছে কিনা। ঠাকুরের সেই সুন্দর কথা, কেউ জল বলছে, কেউ ওয়াটার বলছে, ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করছে, কিন্তু পুকুর থেকে জল তুলছে। এই ভাবটা সনাতন হিন্দু ধর্মে সবচেয়ে প্রথম স্বীকৃত হয়। সনাতন হিন্দু ধর্মে এখানেই উদারতা, যে সে এইভাবে জোরের মাধ্যমে বলপূর্বক ধর্মপ্রচার এটি সে বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মও তাই, জৈন ধর্মও তাই, বলপূর্বক ধর্মপ্রচারে সে বিশ্বাস করে না। এও বিশ্বাস করে না যে সবাইকে একই পথ নিতে হবে। তাই জন্য হিন্দু ধর্মের মধ্যেও ভিন্ন ভিন্ন পথ আছে। শাক্য আছে, কেউ শৈব আছে, কেউ বৈষ্ণব আছে, কেউ গণপত্যে আছে, কেউ কেউ সাকার ব্রহ্মে বিশ্বাস করে, কেউ নিরাকার ব্রহ্মে বিশ্বাস করে। এই যে বৈচিত্র্য, এটা মানুষের প্রকৃতি। তাই জন্যে আধ্যাত্মিক জগতের উপলব্ধি ভিন্ন ভিন্ন পথে তার প্রকৃতি অনুযায়ী একটি মানুষ বেছে নেবে। It is not that this help is necessary for everyone, but those that do not need it have no right to say that it is wrong, nor it is compulsory in Hinduism. তাই আমার পথই ঠিক আর সব পথ ভুল, এই যে সেমেটিক ভাব, এইখান থেকেই ধার্মিক ভাবের পার্থক্য, যে আমার পথ ঠিক তোমার পথ ঠিক। ভারতবর্ষের এই ধারাটাই হিন্দু ধর্মের চিরন্তন। তুমিও চলো, আমিও চলি। তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। তোমার পথে চলতে গিয়ে আমি তোমায় সাহায্য করি পারলে, আর তুমি আমার পথে চলতে গিয়ে আমায় সাহায্য করো পারলে। তোমাকেও আমার মতো হতে হবে না, আর আমাকেও তোমার মতো করতে যেও না। যে যার নিজের মতো হই। এই যে উদারতা হিন্দু ধর্মের, যার জন্য সহস্র বছর ধরে পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। One thing I must tell you, idolatry in India does not mean anything horrible. It is not the mother of
parrots, or the other hand, it is the attempt of underdeveloped mind to grasp the spiritual high truths. এই মূর্তি পূজাতে কিছু অস্বাভাবিক নয়। মন যখন তৈরি হয় না তখন একটা মিডিয়ামের দরকার হয় কনসেন্ট্রেট করার জন্য। মন যখন তৈরি হয়ে যায় তখন ওই মিডিয়ামের দরকার হয় না। The Hindus have their faults, they sometimes have their exceptions, but mark this, they are always for punishing their own bodies and never for cutting the throats of their neighbor. এই সাকার ব্রহ্মের আরাধনায় কখনো কখনো এই সাকার ব্রহ্ম থেকে যে নিরাকার ব্রহ্মে যেতে হবে এই ধারার থেকে হয়তো কখনো কখনো সেটি সে করতে পেরেছে, কখনো কখনো পারেনি, কিন্তু যেভাবেই হোক সে পুণ্য লাভের যে পথটা ধরে সে নিজের শরীরকে কষ্ট দেয়, অন্যকে কষ্ট দেয় না, অন্যকে পীড়া দেয় না, অন্যকে মারধর করে না, সেটা তার ধর্মও স্যাংশন করে না। তাই পৃথিবীর ইতিহাসে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম প্রচার করতে গিয়ে রাজশক্তিকে কাজে লাগিয়ে দেশে প্রলয় ডেকে নিয়ে চলে এসছে, এই ইতিহাস নেই। কিছু কিছু ঐতিহাসিক ইচ্ছাকৃতভাবে হিন্দু বৌদ্ধ বিরোধ হয়েছে মধ্য যুগের পরে, এরকম একটি তত্ত্ব খাড়া করার চেষ্টা করে, কিন্তু আজকাল বিভিন্ন আলোচনায় এ প্রসঙ্গ উঠছে যে তারা ভারতবর্ষের বাইরে থেকে সেমেটিক রিলিজিয়ানরা এসে যে অত্যাচার করেছে সেটিকে ঢাকতে গিয়ে ভারতবর্ষের মধ্যে থেকে যে দুটি ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্ম জাগ্রত হয়েছে তাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করেছে, যেটা যত না ধার্মিক কারণে তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে। তাই জন্য the Hindu fanatic burns himself on the pyre, he never lights the pyre of illusion, and even this cannot be laid at the door of his religion any more than the burning of witches can be laid at the door of Christianity. তাই ধর্ম করতে গিয়ে কেউ যদি আত্মশুদ্ধির পথে যেতে গিয়ে আত্মতৃপ্তি পায় যে নিজেকে পীড়া দিয়ে, সেখানে ধর্মকে দায়ী করা যায় না। সেটা তার মতো করে সে আত্মনিবেদন করছে, আত্মসংশোধন করছে, উৎসর্গ করছে, সেইখানে ধর্মকে দায়ী করার কোনো দরকার নেই, সেটা তার বোধের ব্যাপার। মা দুর্গার মধ্যে ব্রহ্মগুণ রজগুণ তমগুণের যে ভাবের কথা আমরা পড়েছি, দুর্গা হচ্ছে ব্রহ্মগুণের প্রতীক, মা দুর্গা ব্রহ্মময়ী মা ব্রহ্মগুণের প্রতীক, অসুর হচ্ছে তমগুণের প্রতীক, পশুরাজ সিংহ হচ্ছে রজগুণের প্রতীক। তাই এইভাবে প্রত্যেকটি সেই মূর্তির মধ্যেও একটা ভাব বলয় আছে। To the Hindu then the whole world of religion is only a traveling ground, a coming up of different men and women through various conditions and circumstances to the same goal. অর্থাৎ ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পথ দিয়ে একই লক্ষ্যের দিকে চলেছে। Every religion is only evolving a God out of the material man, and the same God is the inspirer of all of them. এই যে সমস্ত ধর্মই মানুষকে সত্যের পথে নিয়ে যায়, ঈশ্বরের পথে নিয়ে যায়, এই কথা একমাত্র হিন্দু বলে। সে মানে নিজের ধর্মটিও যেমন সত্যি, অন্য ধর্মটিও সত্যি। হিন্দু ধর্ম কখনো বলে না যে আমার ধর্মটি মানলে তুমি ঈশ্বরের পথে যেতে পারবে, অন্য ধর্ম যদি মানো তাহলে তুমি ঈশ্বরের পথে যেতে পারবে না। কিন্তু দেখা যায় সেমিটিক রিলিজিয়ান বারবার এটা বোঝানোর চেষ্টা করে তার পথটি না মানলে তোমার আর মুক্তি নেই। এইখানেও পার্থক্য, এইখানেও স্বামীজি তার পেপার অন হিন্দুইজমে ইংরেজিতে যে কথাগুলো বললাম তার কমপ্লিট ওয়ার্কস থেকে লাইন বাই লাইন পড়ে সেই জায়গাতে কি বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের এই যে উদারতা, ভেতর থেকে তার যে সহিষ্ণুতা, ভেতর থেকে তার যে সকলকে নিয়ে চলা যে ধারা, সর্বং সাহা সর্বং বহা যে রূপ, এটি হিন্দু ধর্মকে যুগে যুগে সমস্ত ধর্মের সামনে এক উদাহরণস্বরূপ দাঁড় করিয়ে দিয়েছে।
এভরি রিলিজিয়ন ইজ ওনলি রিভলভিং গ্রাউন্ড অফ গড, যেটা সেটার সঙ্গে যে ভগবানকে ডাকার বিভিন্ন পথ মাত্র। ওয়াই দেন আর দেয়ার সো মেনি কন্ট্রাডিকশনস? দে আর ওনলি অ্যাপারেন্ট, সেজ দ্য হিন্দু। বাইরে থেকে দেখে মনে হয় যে হিন্দু ধর্মের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন রয়েছে, অর্থাৎ প্রচুর তত্ত্ব এমন রয়েছে যে একে অপরের মধ্যে তাদের সংঘাত রয়েছে, কিন্তু এই দ্বন্দ্ব যে রয়েছে এটা উপর থেকে দেখলে মনে হয়, একটু গভীরে তলিয়ে দেখলেই মনে হবে দ্বন্দ্ব না, সে দ্বন্দ্বাতীত স্তরে যাওয়ার কথা বলছে। দ্য কন্ট্রাডিকশনস কাম from the same truth adapting itself to varying circumstances of different natures. মূল সত্যে কোনো বিতর্ক নেই। কোন পথ, কিভাবে যাওয়া, সেইটা নিয়ে বৈচিত্র্য রয়েছে। The Lord has declared to the Hindu in his incarnation as Krishna, I am in every religion as the thread through a string of pearls. গীতায় শ্রীকৃষ্ণ হিন্দুকে বলছে যে সমস্ত ধর্মের মধ্যে আমি রয়েছি এবং আমি সূত্র বেঁধে রয়েছি। Wherever thou set extraordinary holiness and extraordinary power, raising and purifying humanity, know thou that I am there. যেখানেই ধর্মের কথা হচ্ছে, যেখানেই কল্যাণের কথা হচ্ছে, যে মানুষই কোনো শুভ কাজ করছে, সেইখানেই আমি তার মধ্যে ক্রিয়া করছি। And what has been the result? I challenge the world to find throughout the whole system of Sanskrit philosophy any such expression as that the Hindu alone will be saved and not others, says Vyasa. We find perfect men even beyond the pale of our caste and creed. হিন্দু ধর্মের কোথাও বলা নেই যে হিন্দু একাই পরিত্রাণ পাবে আর কেউ না। এও কোথাও বলা নেই যে তুমি যে বর্ণ, তুমি যে দেশে বা তুমি যে মানুষগুলোর মধ্যে জন্মগ্রহণ করেছি ও সেখানেই তুমি সব পেয়ে যাবে। উদারভাবে সবার কাছ থেকে নেবার কথা বলা হয়েছে, উদারভাবে সবার কাছ থেকে শেখার কথা বলা হয়েছে। One thing more, স্বামীজি বলছেন, how then can the Hindu, whose whole fabric of thought centers in God, believe in Buddhism, which is agnostic, or in Jainism, which is atheistic? The Buddhists and Jains do not depend on God, but the whole force of their religion is directed to the great central truth in every religion to evolve a God out of man. অর্থাৎ সমস্ত ধর্ম, যেটা বড় কথা, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, যে নিজ মধ্যে তাকে উপলব্ধি করে নিজেকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ করানো। They have not seen the Father, but they have seen the Son, and he that hath seen the Son hath seen the Father also. কেউ হয়তো সোজাসুজি ভগবানকে দেখেনি, ঈশ্বর পুত্রকে দেখেছে, আর ঈশ্বর পুত্রকে যে দেখেছে সেই ঈশ্বরকেই দেখেছে, তারই সমতুল্য। This, brethren, is a short sketch of religious ideas of Hindus. The Hindu may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place of time, which will be infinite like the God it will please, and whose sun will shine upon the followers of Krishna and of Christ, the saints and the sinners, which will be not Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but the sum total of all these, and still have infinite space to develop, which is in its catholicity will embrace in its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man tottering by the virtues on his head and heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. অর্থাৎ তাকেই আমরা সত্য সার্বজনীন ধর্ম বলবো, যে ধর্ম সবাইকে স্বীকার করে। ধর্ম সবসময় বলে সকলের কল্যাণ করব, সে আমার পথেই আসুক বা অন্য পথেই থাকুক।
ধর্ম হিংসায় প্রশ্রয় দিতে পারে না, ধর্ম অকল্যাণকর বাক্য উচ্চারণ করতে পারে না, ধর্ম ভেদ দৃষ্টি দিয়ে দেখে না, অভেদ দৃষ্টি দিয়ে দেখে। তাই ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়। প্রাতিষ্ঠানিক রূপের বাইরে গিয়ে, তার রিচুয়ালিস্টিক যে সত্তা তার বাইরে গিয়ে, আড়ম্বরযুক্ত যে সত্তা তার বাইরে গিয়ে এক যে আধ্যাত্মিক উপলব্ধি, সেটি মূল ধর্ম। তত্ত্বকে উপলব্ধি করা, সেটি হচ্ছে সত্য। It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize divinity in every man and woman, and whose whole scope, whose whole force will be created in aiding humanity to realize its own truth, divine nature. আচ্ছা, কোনো ধর্ম সেটি সত্য হতে পারে যদি সেই হৃদয়ের প্রেমকে, সবার প্রতি সমভাবকে, সবার প্রতি প্রেমকে প্রতিষ্ঠা করতে না পারে? পারে না। তাই ধর্মের সত্য সুন্দর রূপ হচ্ছে ঈশ্বরের প্রতি যেমন ভালোবাসা, তার সৃষ্টির প্রতিও ভালোবাসা, স্রষ্টার প্রতিও ভালোবাসা, তার সৃষ্টির প্রতিও ভালোবাসা। তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তুমি
সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে।